হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 5.10 নিয়ে আলোচনা করব। মূলত এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের চ্যাপ্টারে আমি আপনাদেরকে ফরম্যাট অনলি ভ্যালু দ্যাট আর অ্যাবভ আর বিলো অ্যাভারেজ এই যে সেগমেন্টটা আছে এই সেগমেন্টটা নিয়ে আলোচনা করব। তো চলেন তাহলে শুরু করা যাক। এই সেগমেন্টের মধ্যে প্রথম যে অংশটা আছে সেই অংশটা হচ্ছে একটা ডাটার মধ্যে আপনি অ্যাভারেজ যে ভ্যালুটা পাবেন সেই অ্যাভারেজ ভ্যালুর উপরের যে ডাটাগুলি থাকবে অর্থাৎ অ্যাবভ অ্যাভারেজ ভ্যালুগুলি যেন হাইলাইটেড অবস্থায় থাকে সেটা। তো চলেন এটার জন্য আমরা ডাটাগুলিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে অল্টার HLN দেওয়ার সঙ্গে সঙ্গে মেইন কন্ডিশনাল ফরম্যাটিংয়ের উইন্ডোটা চলে আসলো। আসার পরে আমরা এটাতে সিলেক্ট করব, অর্থাৎ ফরম্যাট অনলি ভ্যালু দ্যাট আর অ্যাবভ আর বিলো অ্যাভারেজ। এটা এর আগের এই বিষয়গুলি আমি এর আগের টিউটোরিয়ালগুলোতে আলোচনা করেছি। তো এখন আলোচ্য বিষয় হচ্ছে এটা। তো এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমাকে এই কিছু অপশন দিয়েছে। এই অপশনের মধ্যে দেখেন প্রথমে আছে অ্যাভাব, অর্থাৎ অ্যাভাব যে অ্যাভারেজটা সেটাই যেন আমি সিলেক্ট করতে পারি বা হাইলাইটেড অবস্থায় থাকে সেটা। তো এটাকে এই অবস্থায় রেখে ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে গিয়ে একটু সবুজ কালার করে ওকে দিলে দেখেন এটা কিন্তু যেটা বলছিলাম আমাদের অ্যাভারেজ ভ্যালু ছিল 242.5, সেই 242.5-এর উপরে যে সমস্ত ভ্যালু সেই সমস্ত ভ্যালুকে সে কিন্তু হাইলাইটেড করে দিয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিলো অ্যাভারেজ, অর্থাৎ আমরা এখানে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে দেখলাম যে এটারও অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 242.5, অর্থাৎ 242.5-এর নিচে যে সমস্ত ভ্যালু আছে সেই ভ্যালুগুলি যেন হাইলাইটেড অবস্থায় থাকে। এই কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে সেটা। তো 242.5 এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে আপ, এখান থেকে ডাউন। সো 226 থেকে এই পর্যন্ত যে সমস্ত ভ্যালু আছে সব ভ্যালুগুলিকে আমরা হাইলাইটেড অবস্থায় দেখতে পারবো যদি কিনা এই কন্ডিশনাল ফরম্যাটিংটা আমরা ব্যবহার করি। কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ ফরম্যাট অনলি ভ্যালু, দেন বিলো করার পরে আমরা এটাকে একটু এই অবস্থায় করে দিলাম। দেওয়ার পরে জাস্ট ওকে কনফার্ম করলাম। করার সাথে সাথে দেখেন ঠিক যেটা বলেছিলাম 226 থেকে নিচ পর্যন্ত সমস্ত ভ্যালুগুলিকে সে হাইলাইটেড করে দিয়েছে। আচ্ছা, এখন যে কন্ডিশনাল ফরম্যাটিং রুলসটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে যে ভ্যালুগুলি আছে সেটা হচ্ছে সেই ভ্যালুগুলির যে অ্যাভারেজ আছে সেই অ্যাভারেজের সমান অথবা এর অ্যাভাব, অর্থাৎ এখানে ভ্যালু আছে যে সমস্ত সেটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছি অ্যাভারেজটা হচ্ছে 600। দেখেন এখানে 600 দেখাচ্ছে। এই 600 থেকে অ্যাভাব অর্থাৎ 600 এবং 600-র উপরে যে সমস্ত ভ্যালু আছে এই কন্ডিশনাল ফরম্যাটিংটা সেই ভ্যালুগুলিকে হাইলাইটেড করে দেবে। এর আগের যে কন্ডিশনাল ফরম্যাটিংটা করেছিলাম সেখানে কিন্তু ইকুয়াল ছিল না, এখানে ইকুয়াল আছে, অর্থাৎ 600 এর সমান এখান থেকে শুরু হবে। এর আগের কন্ডিশনাল ফরম্যাটিংটাতে শুরু হয়েছিল এখান থেকে 700 থেকে, বাট এখানে যেহেতু বলাই হয়েছে সমানটা 600 যেহেতু অ্যাভারেজ এর সমান 600 এখান থেকে, সো এই 600 থেকে এই পর্যন্ত সমস্ত ভ্যালুগুলি হাইলাইটেড অবস্থায় থাকবে। অল্টার HLN এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে ইকুয়াল আর অবভ ফরম্যাট, এটার পরে ওকে, দেন ওকে। দেখেন 600 থেকে এর আপের ভ্যালুগুলি হাইলাইটেড করে দিয়েছে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইকুয়াল আর বিলো, অর্থাৎ যে ভ্যালুগুলি আছে সেই ভ্যালুগুলির মধ্যে যে অ্যাভারেজটা হবে সেটা হচ্ছে 600 থেকে তার নিচের দিকে, অর্থাৎ এই পর্যন্ত 600 এর ভ্যালু, এখান থেকে ঠিক নিচ পর্যন্ত সমস্ত ভ্যালুগুলি হাইলাইটেড অবস্থায় থাকবে। অল্টার HLN করার পরে এটাকে আবার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে ইকুয়াল আর বিলো গিয়ে ফরম্যাটে গিয়ে কালারটা সেট করে ওকে কনফার্ম করলাম। ওকে কনফার্ম করার সঙ্গে সঙ্গে আপনার এখান থেকে 600 বা তার নিচে যে সমস্ত ভ্যালুগুলি ছিল সেই সমস্ত ভ্যালুগুলিকে হাইলাইটেড করে দিল। আচ্ছা, এরপর আমরা যে বিষয়টাতে যাব সে বিষয়টা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবভ, ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো, এরকমভাবে থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবভ এবং বিলো পর্যন্ত আছে। আচ্ছা, এটা করার জন্য আমাকে আসলে জানতে হবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কী। আসলে আমি নিজেও খুব বেশি ভালো জানি না স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কী, বাট আপনারা যারা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কাজ করেন তারা নিশ্চয়ই ভালো জানবেন আমার থেকে। তো এক্সেল সাধারণত যে কাজটা করে সেটা হচ্ছে সে তার সূত্রের মাধ্যমে যে কোনো রেজাল্ট দিয়ে থাকে। তো এখানে সেই একই ঘটনা ঘটেছে। আপনার যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে ভালো ধারণা থেকে নাও থাকে
বাট আপনি যদি চান সেটা আর কি বা সেটার রেজাল্ট কি সেটা জানতে, তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, এক্সেলের একটা ফর্মুলা আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, STDEV, অর্থাৎ stdev.p লেখার পরে আপনার ঠিক যে পরিমাণে ডাটাকে আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চান, আমার ডাটা আছে আসলে এখান থেকে এই পর্যন্ত, আমি এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পরে এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করার সাথে সাথেই সে আমাকে বলে দিল যে আপনার এই ডাটাগুলোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে 12.49। আচ্ছা, তো এভাবে আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে পারেন। এখন আমাদের কোয়েরিটা আসলে শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা না, আমাদের কোয়েরিটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফার্স্ট এবং অ্যাভাব, অর্থাৎ ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাভাব। তো এটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার সাথে আপনাকে অ্যাভারেজ ভ্যালুটাও বের করতে হবে, অর্থাৎ আপনার যে সমস্ত ডাটা আছে এই ডাটাগুলির অ্যাভারেজ ভ্যালুটা বের করতে হবে। তো এই ডাটাগুলির অ্যাভারেজ ভ্যালুটা আমি সিলেক্ট করার পরে দেখেন এখানে দেখিয়ে দিচ্ছে 31, অর্থাৎ 30.60, যদি ডেসিমাল প্লেসে নিই তাহলে আসবে 30.60, যেটাকে সরাসরি দেখাচ্ছে 31। তো এটাই আমরা এখানে বের করেছি, স্ট্যান্ডার্ড অ্যাভারেজটা এখানে আমরা বের করে নিয়েছি। ঠিক তেমনিভাবে আমাদের ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাভাব, ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো, সেকেন্ড অ্যাভাব, সেকেন্ড বিলো, থার্ড অ্যাভাব, থার্ড বিলো, এরকমভাবে দেখানো হয়েছে। তো দেখেন এইখানে প্রত্যেকের আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করেছি, এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা বের করেছি এখানে, এটারটাও বের করেছি, এটারটাও বের করেছি, তেমনিভাবে এটারটাও বের করেছি। পাশাপাশি এদের প্রত্যেকের অ্যাভারেজ যেটা আছে এটার অ্যাভারেজটাও আমরা বের করেছি, এটার অ্যাভারেজটাও আমরা বের করেছি, এটার অ্যাভারেজও বের করেছি, এটার অ্যাভারেজও বের করেছি। এখন যদি আমরা ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাভাবটা বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তো ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাভাব বের করতে গেলে আপনাকে সাধারণত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাভারেজ যে ভ্যালুটা হয়েছে সেই অ্যাভারেজ ভ্যালুটার সাথে আপনাকে প্রথম স্ট্যান্ডার্ড আপনার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আছে সেটাকে একবার যোগ করতে হবে। তো এখন আমি যদি ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে চাই তাহলে কি করতে হবে? জাস্ট আমার যে অ্যাভারেজটা হয়েছে সেই অ্যাভারেজের সাথে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা বের করেছি সেটা একবার যোগ করা হবে, তাহলেই আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবভ বের হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আমি যদি সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবভ বের করতে চাই তাহলে কি করতে হবে? ঠিক এই অ্যাভারেজের সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দুবার যোগ করতে হবে। দেখেন আমি এখানে জাস্ট এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের হয়েছে সেটা আমি দুবার যোগ করেছি। ঠিক তেমনিভাবে আপনার যদি থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবভ বের করতে হয় তাহলে এই যে অ্যাভারেজটা আছে এটার সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তিনবার যোগ করতে হবে। দেখেন আমি এখানে এই 32.05 এটাকে তিনবার যোগ করেছি। ঠিক তেমনিভাবে আপনি এখন যদি বিলোতে আসেন তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যাভারেজ থেকে একবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যদি বাদ দেন তাহলে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো বের হবে। ঠিক তেমনিভাবে সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো যদি বের করতে চান সেক্ষেত্রে অ্যাভারেজ থেকে দুবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বাদ দিতে হবে এবং থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে তিনবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বাদ দিতে হবে। দেখেন আমি এখানে 3 টাইমস বাদ দিয়েছি। তো এর ফলে আপনি এখন কি করলেন, আপনার যে কুয়েরিগুলি ছিল ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা, সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা, বিলো অ্যাভাব বা বিলো ডেভিয়েশন অ্যাভাব সবগুলি আমরা বের করে ফেললাম। এখন এক্সেল আসলে আপনাকে কিভাবে সাহায্য করবে? আসলে এটা করার জন্য আপনাকে আদৌ এই কাজটা করতে হবে না। আমি যেটা করেছি আপনাকে ওয়ার্কিংসটা করে দিয়েছি, যার ফলে হবে কি, এখন যদি আমি এটাকে সিলেক্ট করে এর ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাভাবটা বলি যে তুমি হাইলাইট করে দাও, তাহলে কোনটা সে হাইলাইট করবে? 43.09-এর উপরে যে সমস্ত ভ্যালুগুলি আছে সেই সমস্ত ভ্যালু সে হাইলাইট করে দেবে, অর্থাৎ সে এই 44 থেকে 48 পর্যন্ত ভ্যালুটাকে হাইলাইট করে দেবে। ঠিক তেমনিভাবে আমি যদি ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো করি তাহলে কি হবে? 18.11-এর থেকে এর নিচের যে সমস্ত ভ্যালু আছে সেই ভ্যালুগুলিকে সে হাইলাইট করে দেবে। তো এটার নিচের যে ভ্যালুগুলি আছে দেখেন এখান থেকে 18 শুরু হয়েছে, এইখান থেকে এইটা এবং এই তিনটা ভ্যালু সে হাইলাইট করে দেবে। তো চলেন আমরা একবার গিয়ে দেখি আসলে এক্সেল কিভাবে তার ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অ্যাবভটা হাইলাইট করে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং, দেন নিউ রোজ যাওয়ার পরে
এটাতে আবার সিলেক্ট করে দিলাম, করার পরে আমরা এখন ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাভাব এবং ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে যেটা হলো যে 43.09-এর উপরে যে সমস্ত ভ্যালুগুলি আছে সেই ভ্যালুগুলি কিন্তু আপনাকে হাইলাইট করে দিল। ঠিক তেমনিভাবে আপনি যদি চান যে বিলো যেটা আছে সেইগুলি যদি হাইলাইট করুক, এটার জন্য অল্টার HLN দিলাম, দেওয়ার পরে এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলোতে চলে গেলাম, ফরম্যাটে চলে গেলাম, ফরম্যাটে গিয়ে সিলেক্ট করে দিলাম, ওকে করলাম। ওকে করার পরে দেখেন ও কিন্তু যেটা করেছে 18.11 থেকে এর নিচের যে সমস্ত ভ্যালু আছে সেই সমস্ত ভ্যালুগুলিকে সে হাইলাইট করে দিল। ঠিক তেমনিভাবে সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে ওই একই কথা, অল্টার HLN এ যাব, যাওয়ার পরে এখানে এটা সিলেক্ট করে যদি আমি সেকেন্ড স্ট্যান্ডার্ড অ্যাবভ সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে দিয়ে ওকে যদি করে বেরিয়ে আসি, তাহলে দেখেন এখানে কথা ছিল যে 43.65-র উপরে যে সমস্ত ভ্যালু আছে, 44 যেহেতু 43.65-র উপরের ভ্যালু, সুতরাং সেখান থেকেই সে কিন্তু হাইলাইট করে দিয়েছে। ঠিক তেমনিভাবে আমরা একে একে দেখি আসলে কন্ডিশনাল ফরম্যাটিংটা কাজ করছে কি না। এটার জন্য আমাদেরকে এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলোটা সিলেক্ট করে ফরম্যাটিংয়ে গিয়ে কালারটা সেট করে ওকে কনফার্ম করে দিয়ে আসলেই সে 3.08-এর নিচের যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে সিলেক্ট করে দেবে। এটাও আমরা ওই একইভাবে কন্ডিশনাল ফরম্যাটিং নিউ রোজ এটা সিলেক্ট করার পরে থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাভাব ফরম্যাট দেন গ্রিন, ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেওয়া আছে যে 134-এর উপরে যদি কোনো ভ্যালু থেকে থাকে সেটাকে সে হাইলাইট করে দেখাবে। দেখেন এখানে যে সমস্ত ভ্যালু আছে তার মধ্যে শুধুমাত্র এই একটা ভ্যালুই আছে 134-এর উপরে, যার জন্য সে এটাকে হাইলাইট করে দিয়েছে। এরপরে আমরা যদি এটাকে করি, এটাকে ধরি সিলেক্ট করি আমাদের লাস্ট আইটেম, তো সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, নিউ রুলসে যাব, যাওয়ার পরে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো, এরপরে ফরম্যাট দেওয়ার পরে এখানে গ্রিন করে দিলাম, দেওয়ার পরে ওকে করে দিলাম। ওকে করার পরে এটা যেহেতু বিলো, কালারটা একটু ইয়েলো করে দিই, ইয়েলো করে দিলাম, দেওয়ার পরে ওকে করে দিলাম। তো দেখেন এখানে বলা আছে যে 40.09 এর নিচে যে সমস্ত ভ্যালু আছে সেই সমস্ত ভ্যালুকেই যেন হাইলাইট করে দেয়। এখানে 43-এর নিচেই কিন্তু আপনার 40.09 ঠিক সেটাকেই সে কিন্তু হাইলাইট করে দিয়েছে। তো এটাই ছিল আমাদের আজকের মূল আলোচ্য বিষয়বস্তু কন্ডিশনাল ফরম্যাটিংয়ের উপরে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।